ध्यायोमुस्तुभमुस्तस्य यशस्त्रिशब्दं वन्दे गुरुश्रीचरणोरविन्दम् मूर्तिकृपा घनीभूतं प्रभुं स्नेहनिनन्दनं मम जीवन सर्वस्व भक्त्यालोमि पुनः पुनः राधा कृपामयं वपुः श्री गुरुदिनोतारकं प्रभु श्री गौरगोपालं भक्त्यालोमि पुनः पुनः अजानुलम्बितभुजो कनकावदातो संकीर्तनैकपितरो कमलायताक्षो विश्वाम्भरो निजवरो जुगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो आनन्दलीलामय विग्रहाय हेमाहुदिव्यच्छविसुन्दराय तस्मै महाप्रेमो रसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते निरानन्दमिदं सर्वं प्रेमानन्दस्फटिककृतं येन तं सततं वन्दे नित्यानन्दं जगद्गुरुं श्री अद्वैत नमस्तुभ्यं कलिजनकृपानिधे गौरी प्रेम प्रदानाय श्री सीतापतये नमो राधिनी स्वरूपाय गौरांग सुनिधाय च भक्त शक्ति प्रदानाय गदाधर नमस्तुते प्रणमामि शिवाशं तमार्दं पंडितं मुदा श्री गौरांग कृपा मात्रं कीर्तनानन्दमानसं गौरी प्रेम प्रदायैव सर्वत्र समदर्शिने नारायण सुताय च श्रीमन्नरोहरये नमः वराभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कन्याक्षं कुम्भकण्ठं स्मेतशुभगमुखं सादरेणस्तवेनं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरं वसनभूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थविभूतिशतश्रितं ब्रह्मगोपालवेशम् नमो नदीननेत्राय वेणुवाद्यविनोदिने राधाधनुषुधापनं शालिने वनमालिने हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्त राधाकान्त नमोस्तुते मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम् तप्तो काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तां नमामि हरिप्रिये महाभावस्वरूपादं कृष्णो प्रिया वरीयसी प्रेमी भुक्तिप्रदे देवी राधिका तं नमाम्यहम् वन्दे नन्दव्रजस्त्रीणां पदरेणुमभिघ्नश यशां भुवि कथोद्गीतं पुनाति भुवनत्रयम् चतुर्वदन ब्रह्म दिवाहुरपरो हरि अभालोचन शम्भुर् भगवान् मधुरायणि यं प्रभयन्तमनुभीतमपेतुकृतं द्वैपायन विरह कातर यजुहाव
ময়া দয়া তরবয়ভিনে দুস্তম সর্বভূত হৃদয় মণিমালতস্মি তমাদিদেবম করুণানিধানম তমালবন্ধম সীতাবতারম অপার সংসার সমুদ্র সেতুম ভজামহে শ্রী ভাগবত স্বরূপম বঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। ভক্তি ভজে বন্দি ছয় উষায়ের চরণ, যাহা হইতে বিঘ্ন নাশে অভীষ্ট পূরণ। জয় গৌর ভক্তবৃন্দ, গৌর যাদের প্রাণ, সবে মিলে দেহ মনে নিতাই গৌর ভক্তি দান। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। জয় জয় নিতাই গৌর হরি হরি বল। বৃন্দাবনেশ্বরী
রাধে রাধে বলি তোমার নাম বলি গাইব নিরুচ্চস্বরে আমি গাইব নিরুচ্চস্বরে আমার নামে বাহু প্রসার পরিলম্ব করাল গুরু নিবিষ তনাল ভন নম্র নখাগ্রপাতই শিল্লাবলোক শীতৈর ব্রজ সুন্দরী উত্তম ভয়ন রতিপতি রময়ন চকার সর্ববেদান্ত সার সর্বপুরাণ চক্রবর্তী এই তৃতীয়াংশ কলা পুরুষ কৃষ্ণস্থ ভগবান স্বয়ং সে অনাদিনাদি গোবিন্দ তার শব্দ ব্রহ্মময় বিগ্রহ শ্রী শ্রীমদ ভাগবত মহাপুরাণের দশম স্তম্ভে 29তম অধ্যায়ে 46তম শ্লোক মন্ত্রে রাসলীলার শুভারম্ভে প্রাক্কালে গোপী এবং গোপীনাথের মধ্যে যে উত্তম প্রেম বিহারের উদ্দীপনা ব্যঞ্জক যে ব্যবহার সমূহ প্রকাশ পেয়েছিল খুব বাস্তব ভঙ্গি সুকমণি বর্ণনা করছেন মহারাজ পরীক্ষিতের নিতে মহারাসলীলা ভগবান রাসলীলা করলেন কেন তার উদ্দেশ্য নিতাই গৌর হরি বল জয় মহাপ্রভু জয় জয় না মহাজনগণ এ বিষয়ে আলোচনা করে যে সিদ্ধান্ত প্রকাশ করেছে তা হল প্রথম কারণ
কাত্যায়নী ব্রতপরায়ণা যে ব্রজ কুমারিকাগণ, তারা শ্রী গোবিন্দের রূপ গুণ, নাম লীলা, তার বয়স ইত্যাদি মাধুর্যে আকৃষ্ট হয়ে তারা ভেবেছিলেন যে রমণী জীবনের সার্থকতা একমাত্র প্রেমাস্পদ পতি দেবতার প্রাণধারা সেবাতে। সেই পতিটি কে হবে না, তারা একমাত্র শ্রী গোবিন্দকেই পতিরূপে স্থির করে দিবেন যে ইনি আমাদের প্রতি হলে আমাদের নারী জন্ম, নারী জীবন এবং এই যে স্ফুটন্তমুখ যৌবন, এটি সার্থক হবে। কিন্তু সেটি অসম্ভব সম্ভব হবে কি করে? তখন তারা পূর্ণমাসী দেবীর শরণাগত হলে দেবী বললেন, তোমরা কাত্যায়নী দেবীর আরাধনা করো। কাত্যায়নী দেবী কৃপা আশীর্বাদ হলে তোমাদেরই বাসনা পূরণ হবে। তখন তারা 1 মাস অগ্রণী কার্তিকী পূর্ণিমার থেকে আরম্ভ করে অগ্রণী পূর্ণিমা পর্যন্ত 1 মাস শেষ রাত্রে রাত্রোত্থান পূর্ব আত্মীয় স্বজন পিতামাতা সবার অগোচরে সবাই গিয়ে শ্রী যমুনায় শুদ্ধ পবিত্র ভাবে স্নান আদি সুসম্পন্ন করে সেখানে শৈত্যময়ী অষ্টভুজা কাত্যায়নী দেবী শ্রীবিগ্রহ প্রস্তুত করতেন। করার পরে ষোড়শ উপচারে তার আরাধনা করতেন। আর আরাধনা অন্তে একটি প্রার্থনা, হে কাত্যায়নী দেবী, হে মহাযোগেশ্বরী, তুমি আমাদের এই গৌরব এই কৃপাশক্তি সঞ্চার করো, যেন পতির সঙ্গে পত্নীর যে সমস্ত নিমিত্ত ব্যবহার হয়ে থাকে, ঠিক নন্দনন্দন শ্রীকৃষ্ণের প্রতি আমাদের যেন সেই ব্যবহারটি হয়। তারা সক্রিয় ভাবে কিন্তু পতিরূপে বচাইবে না, পতির ন্যায় যেন আমাদের সঙ্গে সেই প্রকার ব্যবহার নিষ্পন্ন হয়, এইভাবে তারা পূর্ণিমা থেকে পূর্ণিমা পর্যন্ত 1 মাস নিষ্ঠা সহকারে অপতিত নিয়মে যখন ব্রত পালন হয়ে গেল, অবহিত স্নানে নেমে তারা চিন্তা করছে যে দেবী যে আমরা আরাধনা করলাম এবং জ্ঞানত আরাধনার মধ্যে কোন প্রকার ত্রুটি যদি আমরা রাখতে না, তা দেবীকে প্রসন্ন হলে তিনি কি আমাদের বাসনা পূরণ করবেন? এই অন্তঃকরণে তাদের একটা তীব্র ব্যাকুলতা। সর্বান্তর্যামী ভগবান শ্রীকৃষ্ণ তখন বাল্যলীলার আবেশে তিনি এই কুমারী গণের অন্তরে আকুতি অনুভব করলেন। পরে সমবয়স্ক সখাদের নিয়ে সেখানে উপস্থিত হলেন। যখন উপস্থিত হলেন তখন ব্রজ কুমারীগণ আপন আপন বস্ত্র যমুনার তীরে সংরক্ষণ করে তারা শ্রী যমুনায় জলাবলম্বন করছেন এবং যমুনার কালো জলে শ্রীকৃষ্ণ উদ্দীপন হওয়াতে তাদের ভাবাবেগ আর উদ্বেগ উচ্ছ্বসিত হয়েছে। শ্রী গোবিন্দ আমার সব বস্ত্রগুলো নিয়ে কদম্ব বৃক্ষে ডালে ডালে সুসজ্জিত করলেন। ওই সখাদের সঙ্গে কথোপকথনের চলে এমন
উচ্চস্বরে হাসতে শুরু করলেন। এই সে হাস্যধ্বনি শ্রবণ করেই দৃষ্টি পড়ল যে কুমারী কাগণে কদমের ডালে তাদের যেন প্রাণের অধীনে মূর্তিবন্ত হয়ে বাসনা পূরণের জন্যই যেন কাত্যায়নী দেবীর কৃপাতে সমাগত হয়েছে। যাই হোক, ভগবান তাদের শেষ পরীক্ষা করলেন। কেন? নষ্ট পাশ বিপর্যয় যাতে বিদ্যা মহতঞ্চ যুব যৌবনমেব চ ঘৃণা শঙ্কা ভয় লজ্জা অষ্টপাশ বিপর্যয়। তার মধ্যে লজ্জাও একটি পাশ। এই পাশ যদি থাকে, সর্বাত্মক ভাবে শ্রীকৃষ্ণকে বশীভূত করা যাবে না এবং গোবিন্দের প্রসন্নতা বিধান করা যাবে না। তাই গোপিকাবৃন্দ সে পরীক্ষায় উত্তীর্ণ হলেন, লজ্জাটুকু তারা বিসর্জন দিল। শ্রী ভগবান প্রসন্ন হয়ে পড়লেন। যথা বলা ব্রজং সিদ্ধাময়ম সংসং রং সদক সপা যদুষ্যত পৃথবিদম চেরুরাজ্জার চরম সবি। হে ব্রজ কুমারীগণ, তোমরা যে সংকল্প নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে 1 মাস ব্যাপী তোমরা কাত্যায়নী দেবী আরাধনা করলে, তোমাদের আরাধনা সার্থক হয়েছে। আমি তোমাদের মনোগত ভাব সুস্পষ্ট ভাবে অবহিত হয়েছি। আগামী শারদীয় পূর্ণিমা নিশীথে তোমাদের সঙ্গে আমি সুখে বিহার করে তোমাদের মনোবল অভিলাষ পূরণ করব, এই প্রতিশ্রুতি দিলেন। আর এই প্রতিশ্রুতি দেওয়ার ঠিক বৎসর মাথাতেই শরৎকাল সমাগত হল এবং পূর্ণিমা চন্দ্র দর্শনে, তারকাবেষ্টিত পূর্ণিমা চন্দ্র দর্শনে ভগত বৎসর ভগবান ভক্তের বাসনা পূরণের জন্যই তিনি রাসলীলার বাসনা প্রকাশ করেছেন। এই উদ্দেশ্যে ভগবান রাসলীলা করলেন। দ্বিতীয় হচ্ছে, এতে চাংশ পালাপংশ কৃষ্ণস্থ ভগবান স্বয়ং। তো ভগবানের যিনি স্বয়ং ভগবান হবেন, তার স্বরূপভূত কতগুলো ইচ্ছা আছে। কেন ইচ্ছা আছে এই প্রশ্নের অবকাশ নেই, এগুলো অচিন্ত। সেই ইচ্ছাগুলোকে রংসা, আমি রমণ করব, রমণ বাসনা। সেই শিক্ষা আমি সৃষ্টি করব। দ্বিতীয় হচ্ছে যুযুৎসা, আমি যুদ্ধ করে যুদ্ধ রসাস্বাদন করব। এই ইচ্ছাগুলো যিনি পূর্ণানন্দময় চিন্ময় পূর্ণ তত্ত্ব ভগবান, তার অন্তঃকরণে এগুলো আছে। যখন যখন যে ইচ্ছাটি প্রাধান্য পায়, তখন শ্রী ভগবান তার স্বরূপ শক্তির মাধ্যমে সে বাসনাটা পূরণ করে। এই যে তার স্বরূপভূত ধর্মার্থ হচ্ছে নিরংসা, আমি রমণ করি। কেমন রমণ? বহু কান্তা বিনা নহে রসের উল্লাস। আমি একই সঙ্গে বহু কান্তার সঙ্গে অশেষ বিশেষে রমণ ক্রিয়া সুসম্পন্ন করে আমার রমণ বাসনা চরিতার্থ করব। সুকুমারী বলছেন, এই রমণ বাসনা পূরণের জন্য ভগবান রাসলীলার অবতারণা করবে। তবে বহু কান্তা অন্য কেউ নয়, রাধারানীর প্রকাশ। রাধারানী কৃষ্ণের এই বাসনা পূরণ করবার জন্য নিজের থেকেই প্রকাশ করলেন শতকোটি গোপী। এখানে শ্রীকৃষ্ণের যেমন প্রকাশ লীলা, একই সঙ্গে তিনি 16,000 মহিষীর সঙ্গে জীবন যাপন করছেন।
রাধারানীর এই প্রকাশটিও কৃষ্ণের চাইতে অদ্ভুত। কেন না, কৃষ্ণ যত গোপীর কাছে কৃষ্ণ সব কৃষ্ণ স্বরূপই আছে। দ্বারকায় সব মনীষী মনের কাছে প্রত্যেকে স্বয়ং কৃষ্ণ আছে, তার জগের সৃষ্টি। কিন্তু শতকোটি কৃষ্ণের সঙ্গে যে শতকোটি গোপী আছে, এই প্রত্যেকটি গোপী কিন্তু রাধা। রাধা হলেও সবার গায়ের রং একরকম নয়, চেহারার মিল নেই, নামের মিল নেই, আকৃতির মিল নেই, বর্ণের মিল নেই, পার্থক্য রয়েছে। এটা কৃষ্ণ যখন বহু প্রকাশন একই রকম থাকে, কিন্তু রাধারানীর যে গায়ে রূপ বা প্রকাশ সেটি বিচিত্র, না হলে তো বহু কাম তার বোঝা যাবে। লীলা সহায় লাগে বহুত প্রকাশ। সুকমণি বলছেন, মহারাজ এই উদ্দেশ্য নিয়ে ভগবান তার রমণ বাসনা পূরণের জন্য তিনি মহারাস লীলা অবতারণা করলেন। তৃতীয় কারণ, কন্দর্পে অহংকার চূর্ণ করা। যখন ভগবান ব্রহ্মাকে সৃষ্টি বিস্তারের জন্য আদেশ করলেন, তখন মানসিক ভাবে ব্রহ্মা সমস্ত প্রজাপতিদের সৃষ্টি করলেন এবং সেই সমস্ত প্রজাপতিদের তিনি আদেশ করলেন যে তোমরা বিবাহ করে বৈদিক ধর্মকে অবলম্বন করে তোমরা প্রজা সৃষ্টি করো। কিন্তু হতে গিয়ে দেখা গেল প্রজা সৃষ্টি হচ্ছে না। কেন হচ্ছে না? তাদের ভেতরে সৃষ্টি বাসনাটা কম, পারমাত্মিক ভজনের স্পৃহাটাই বেশি। তখন ব্রহ্মা দেখলেন যে ভগবানের আদেশ আমি তো পালন করতে সক্ষম হচ্ছি না, সৃষ্টির পথে কেউ এগোচ্ছেই না। তখন নিজের হৃদয় থেকে তিনি একটি দেবতার সৃষ্টি করলেন, তার নাম কন্দর্প, কামের অধিষ্ঠাত্রী দেবতা। যখন কন্দর্প মূর্তি ধারণ করে প্রকটিত হলেন ব্রহ্মার মন থেকে, তাই তার এক নাম হল মনোভব। এবার কন্দর্প দেখছে আমার সামনে চতুর্মুখ একজন ব্যক্তি, আর কেউ। তখন তিনি তাকে প্রণাম করে বলছেন, আপনি কে, আমি কে, আপনার সঙ্গে সমস্যাই কি, আর আমার কর্তব্য। তখন ব্রহ্মা বললেন, তুমি আমার পুত্র, আমার মন থেকে তোমার জন্ম দিলাম। কেন দিলাম না, সৃষ্টি হচ্ছে, তা যাতে সৃষ্টি বিস্তার লাভ করে তার জন্য মদন, এই নাও হলো ধনু, আর এই পাঁচটি বাণ, মদন মাদন শোষণ স্তম্ভ উচ্চাটন। তা এই বাণ তুমি যেখানে নিক্ষেপ করবে, যত বড় সংযমী পুরুষ হোক আর যত বড় জিতেন্দ্রীয় হোক, তোমার একটি বাণের প্রভাবে সব ভেসে গিয়ে সে কামন মত্ত হবে, আর তখনই স্ত্রী সম্ভব হবে, আর তখনই সন্তান সন্ততি জন্মের সম্ভাবনাটি একেবারে প্রশস্ত হবে। মদন তখন বলছেন, পিতা আমার একাগ্র বাণের এত বড় শক্তি, বাণ পুড়িয়ে গেলে কি হবে বলে পুরাবে না, তুমি বাণটা নিক্ষেপ করবে তো তাকে বিদ্ধ করে বাণটা পুনর্বার তোমার কাছেই ফিরে আসবে। তুমি একটি বাণের দ্বারা সমগ্র ব্রহ্মাণ্ডকে প্রভাবান্বিত করলেও তোমার বাণ শেষ হবে। তখন কন্দর্প ধনুর সঙ্গে বাণটা সংযোজন করে লক্ষ্য স্থির করছে ব্রহ্মার দিকে। ব্রহ্মা বলছে, কি করছো? কামদেব পরীক্ষা করে দেখতে চায় যে পিতা তুমি তো বললে আমার বাণের এরকম শক্তি, একটু শক্তিটা আমি দেখতে চাই, এই জন্যই পরীক্ষা করতে চাই। এখানে তো পিতা তুমি ছাড়া কেউ নয়, তোমাকে আরে আরে এদিকে নয়, এদিকে নয় বলতে বলতে একটা বরণ নিক্ষেপ করবে।
যখন পানটা নিক্ষেপ করলে সঙ্গে সঙ্গে যিনি ব্রহ্মা বেদকর্তা, চারটি বেদ যিনি প্রকাশ করেছেন এবং চারটি বদনে যিনি চারটি ক্রিয়া সম্পাদন করছেন, প্রথম বদনে করে বেদ প্রকাশন, দ্বিতীয় বদনে করে ব্রহ্মাণ্ডের পত্তন, তৃতীয় বদনে তার হুতাসন জলে, আর চতুর্থ বদনে সদা হরি হরি বলে। এই চারটি বদনে যার চারটি কাজ অনুকূল হয়ে চলেছে। কামদেবের একটা মানেতে তার বেদজ্ঞান, তার সৃষ্টিজ্ঞান কোথায় তলিয়ে গেল, নিজের সৃষ্টি করার কন্যাতে উপগত হওয়ার জন্য কামন মত্ত হয়ে ধাবিত হল। তখন কন্দর্পদেব ভাবছে আমার ব্রহ্মলোক জয় হয়ে গেল, এবার নিচে নামে দেবতাগণকে পরীক্ষা করবার জন্য যখন প্রাণ নিক্ষেপ করলে, তখন কি হলো না, কামে হত হইয়া বিধি কন্যা প্রতি ধায়, সম্মুখে সনক দেখি থামিল তথায়। সুরপতি ইন্দ্র গুরু পত্নী হরি। দেবরাজ ইন্দ্র গৌতম ঋষির পত্নী গৌতমের মুনির রূপ ধরে গিয়ে তার সতীত্ব নষ্ট করে তার কাম স্পৃহাকে ভোগ করল। গগনের চন্দ্রমা তাহাই আছে, দেবতা চন্দ্র সে কিনা সেও গুরু পত্নী হরণ করলে বৃহস্পতি সহোদর। তার মানে দেবগুরু বৃহস্পতি তিনি পর্যন্ত ভাতৃ জায়াকে হরণ করতে বাধ্য হয়। এইভাবে ব্রহ্মলোক থেকে আরম্ভ করে সমস্ত লোক জয় হয়ে গেল। তখন কন্দর্প মনে মনে ভাবছে সবার শক্তিগত পরীক্ষা করলাম, এবার ভগবান বেটাকে যদি পেতাম তাহলে একবার পরীক্ষা করে দেখতাম আমার মানের কত বড় শক্তি। সে অপেক্ষা করে থাকতে 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 বস্ত্র হরণের দিনে কাম একটু চেষ্টা করেছিল, কিন্তু সফল হতে পারলে না। তারপরে ভগবান বললেন দাঁড়াও, দেখিয়া কন্দর্পে দর্প করিয়া বিচার, বৃন্দাবনে রাসলীলা কইলা পরচার। টিকাকার বলছেন ব্রহ্মাদি জয় সরূর দর্প, কন্দর্প দর্প আজ জয়তী শ্রী প্রতীক বিমন্ডল মন্ডিত। অর্থাৎ ব্রহ্মাদি সমস্ত দেব মুনিগণকে যে কন্দর্প পরাভূত করেছেন, সেই কন্দর্পকে পরাভূত করে ভগবান মহারাজ লীলা প্রকাশ করলেন। এমন যে রাসনায়ক শ্রী গোবিন্দ তাকে বারবার আমি প্রণাম। সুকমণি বলছেন মহারাজ এই দেখো কামের দৌরাত্মকে পরাভূত করবার জন্যই শ্রী ভগবান এই রাসলীলা প্রচার করলেন। এই তিনটি কারণ গেল। চতুর্থ কারণ হচ্ছে যে ভগবান দেখলেন মনি ঋষিরা তো কামের দ্বারা প্রভাবান্বিত, আর মায়াবদ্ধ জীব এরা তো মায়ার দ্বারা সবসময় মায়ার হাতে খেলনা পুতুল হয়ে আছে। এরা কোনোদিনই কামের প্রভাব থেকে মুক্ত হতেও পারবে না, আর নিষ্কাম হয়ে আমাকে কোনোদিন প্রেমযুক্ত অন্তঃকরণে ভালোবাসতে পারবে না, ভজন করতে পারবে না। তাহলে এই জীবগণকে যাতে কামের প্রভাব থেকে মুক্ত করানো যায়, এরকম একটা স্থায়ী আমার ব্যবস্থা অবলম্বন করতে হবে। তাই ভগবান সমগ্র মায়াবদ্ধ জীবগুলোকে কামের প্রভাব থেকে মুক্ত করবার জন্য মহারাস লীলার অবতারণা করলেন। কেন না এই রাসলীলা শ্রবণ এবং কীর্তনের ফলশ্রুতি। সুকমণি বলছে বিক্রীতম ব্রজবধূভির্দঞ্চ বিষ্ণু
শ্রদ্ধান্বিত অনুশীলনাদথ বর্ণয়ের চ ভক্তিং পরাং ভগবতী প্রতিরোধ কামম হৃদগমস্বপহীন চিরলভিল। অর্থাৎ এই যে গোপীর গণের সঙ্গে গোপীনাথের যে অদ্ভুত লীলা বিলাস, এ যদি ভগবানের লীলা, এইটুকুনি শ্রবণ করতে গিয়ে এইটুকুনি আমাদের ধারণাটা আনবার চেষ্টা করতে হবে যে ভগবানের লীলা আমি শুনছি, আমার মঙ্গল হবে, এইটুকুনি বিশ্বাস নেই। শ্রদ্ধান্বিত অনুশীলন, অনুশীলন বললেন কেন না, অনু শব্দের দুটো ব্যাখ্যা। একটা হচ্ছে বারবার যারা শ্রবণ করছে, অনুক্ষণ যারা শ্রবণ করবেন বা করেন। আবার অনু হচ্ছে সে গুরু বা মহাতের আনুগত্যে বসে যারা শ্রবণ করেন, অনুগত হয়ে যারা শ্রবণ করেন, তাদের কি হয় না, তাদের যে কামকে বলা হচ্ছে হৃদরোগ, হৃদয়ের বেড়া অনেক কাম, কাম কাউকে ছাড়ে না, মানে না। আর কামকে কখনো কাম উপভোগের দ্বারা তৃপ্ত করে তাকে দমন করা যায় না, একেবারে যায়। কাম হচ্ছে বিভৎস, মাত্রা শস্ত্রা বলছেন মহারাজ জয়াতি দেবযানী যে মুক্তিদার। শোনো দেবযানী, কাম কি অদ্ভুত, মাত্রা শস্ত্রা দহিত্রা বা নাভি বিদ্যা সমভাবে বলবান ইন্দ্রিয় গ্রাম বিদ্যাংশমপি পশ্যতি। অন্য রমণী তো আলাদা, নিজের সম্পর্ক, নিজের মা, নিজের কন্যা আর নিজের ভক্তি, এদের সঙ্গে কোনদিন নিরালা স্থানে একাসনে বসবে না। কেন? বলবান ইন্দ্রিয় গ্রাম, তোমার ইন্দ্রিয়গুলো ভয়ঙ্কর অশুভ শক্তিশালী, যে কোনো মুহূর্তে বিশ্বাসঘাতকতা করে তোমাকে একেবারে সর্বনাশের সমুদ্রে ডুবিয়ে দেবে। এই হচ্ছে ভয়ঙ্কর কামের প্রভাব। এই কামের প্রভাব থেকে মুক্ত হওয়ার জন্য যদি যোগ সাধনা করা হয়, শেকড় বাকড় জড়ি বুটি ব্যবহার করা হয়, বলে না, স্থায়ী ভাবে কোনো প্রশমন হয় না, একেবারেই হয় না। তাহলে যোগ সাধনার দ্বারা যদি কামকে দমন করা যেত, সৌগরী মুনি কত বড় যোগী ছিলেন, কিন্তু মৎস্যের মৈথুন দেখে তার তো কাম বাসনা জাগলো। তাহলে কাম প্রশমনের উপায়টা কি? ভগবান ওই প্রশমনের মহাশক্তিশালী ঔষধি করলেন মহারাজ। সুকমণি বলছেন, হে মহারাজ পরীক্ষিত, এই রাসলীলা যদি সাধু সঙ্গে শ্রদ্ধা সহকারে শ্রবণ করা যায়, বিশেষ করে এটা বাস্তব সত্য। যদি কেউ মনে করেন যে আমার মনের মধ্যে, শরীরের মধ্যে কাম উত্তেজনাকে আমি দমন করতে পারছি না, অথচ চাইছি দমন করতে, তার মুখ্য কর্তব্যই হচ্ছে একটু সংকল্প করে সাধু সঙ্গে সাধু মুখে এই রাসলীলাটা শ্রবণ করতে হবে। শ্রবণ করলে কি হবে? বলে কাম যাবে, তারপরে ভক্তি লাভ হবে না, আগেই ভক্তি লাভ হবে, তারপরে কাম কাম। ভক্তি পরাং ভগবতী প্রতিরক্ষ কাম, আগেই ভক্তি লাভ হবে। তাই ভগবান দেখলেন এই অনন্ত কোটি জীব ভজন করে করে কামের প্রভাব থেকে মুক্ত হতে পারবে না। তারা যদি একটু শ্রদ্ধা ভক্তি নিয়ে গুরুচরণ আশ্রয় করে সৎসঙ্গে বসে এই রাসলীলা শ্রবণ করতে থাকে, অচিরকাল মধ্যে তার সমস্ত কাম বাসনা তিরোহিত হয়ে সে মহাধীর স্থির হয়ে প্রেম ভক্তি রসে নিমজ্জিত। এই হচ্ছে রাসলীলার মুখ্য কারণ। ব্রজবধূর সঙ্গে কৃষ্ণের আশাতি বিলাস, যেজন কহে শোনে করিয়া বিশ্বাস, হৃদরোগ কাম তার তৎকালে হয় ক্ষয়,
তিন গুণ খুব নয়, মহাধীর হয়। উজ্জ্বল মধুর রস প্রেম ভক্তি পায়, আনন্দে কৃষ্ণ মাধুর্যে বিহরে সদায়। যে শোনে যে পরে তার ফল এটা বেশি, সেই ভাবাবিষ্ট সেই সেবে অহর্নিশি। তার ফল কি কইব কনে না যায়, নিত্য সিদ্ধ প্রায় সিদ্ধ তার। এই অদ্ভুত মহাশক্তিশালী মহারাজ, এটা আমরা পরীক্ষা করলে বুঝতে পারবো। বেশি না, 7 দিনও যদি শ্রদ্ধাভাবে একটু শ্রবণ করতে থাকা যায়, প্রশমিত হয়ে যায়। সুকমণি বলছেন, মহারাজ এতগুলো উদ্দেশ্য নিয়ে ভগবান এই রাসলীলা বিস্তার করেন। তাই সেই রাসলীলার প্রারম্ভে ভগবান কি প্রকার ক্রিয়া মুদ্রা প্রকাশ করছে। সুকমণি বলছেন, বাহু প্রসার বৈরম্ভ করাল করু নিবন্ধ স্তনাল বন নর্ম নখাদ্র পাতরি শেলনা অবলোক হসিত ব্রজ সুন্দরী উত্তম ভয়ন লতিপতি লময় সরকার। অর্থাৎ রমণ ক্রিয়ার যুবক যুবতী, তাদের রমণ ক্রিয়ার এগুলো হচ্ছে অঙ্গ। কি অঙ্গ? বাহু প্রসারণ করা, দুজন দুজনের প্রতি। তারপরে হচ্ছে পরিরম্ভ, অর্থাৎ নিবিড় ভাবে উভয় উভয়কে হৃদয় আত্মসাৎ করা। তারপরে করাল নিবন্ধস্থ নালভন নম্র নখাগ্রপাতে বিভিন্ন আদর করার, প্রেম ব্যবহারের যতগুলো প্রকরণ আছে ক্রমে ক্রমে সেগুলো প্রকাশ করা। সুকমণি বলছেন, মহারাজ আমরা অনেকে সাধারণ জানি যে রাসলীলার পূর্বে শ্রীকৃষ্ণের অন্যান্য লীলা হয়েছে, দান মান নৌকা বিলাস কলহন্তরিতা মিলন বা পূর্বরাগ মিলন। এই সমস্ত মিলনে কৃষ্ণের সঙ্গে গোপী এবং গোপীর সঙ্গে কৃষ্ণের মিলন হয়েছে এবং সেখানে বিহারাদিও হয়েছে, আর তাতে এই সমস্ত ব্যবহার প্রকাশ হয়েছে। এটা আমরা সাধারণত অনেকেই জানি এবং ভাবি, কিন্তু রাসলীলার এই সমস্ত শ্লোকের ব্যাখ্যাতে জানা যায় যে না, সর্বপ্রথম শ্রী গোবিন্দ গোপীগণের অঙ্গ স্পর্শ করলেন সার্বিকভাবে মহারাসলীলা। তার আগে যত কিছু লীলা হোক, সাক্ষাৎ এইভাবে সম্ভব ক্রিয়াদি সুসম্পন্ন হয় না, এবং গোপীগণও প্রত্যক্ষ ভাবে তারা গোবিন্দের স্পর্শাদি প্রাপ্ত হয় না। এই স্পর্শটি সর্বপ্রথম রাসলীলাতেই প্রকাশ করছে, এবং তখন তাদের অবস্থাটা হচ্ছে নায়িকার 3 প্রকার ভাব। একটা হচ্ছে মূর্ধা, মধ্যা এবং প্রগল্ভ। যে নায়িকা কখনোই কোনো পুরুষের স্পর্শই প্রাপ্ত হয় না, তার যে প্রাথমিক মিলনের যে প্রাক্কালে তাদের অন্তঃকরণে ভয়, যুগুপসা, জড়তা, লজ্জা, প্রচন্ড ইচ্ছা, প্রচন্ড অনিচ্ছা ইত্যাদি ইত্যাদি সঞ্চারী ভাবগুলো থাকেই থাকে। আর সেগুলোকে রসিকেন্দ্র চূড়ামণি শ্রী গোবিন্দ আমার বিভিন্ন প্রকার মিলন প্রচেষ্টার দ্বারা সেগুলোকে দূরীভূত করে দিয়ে গোবিন্দের সঙ্গে অবাধ মিলনের জন্য অন্তরের ভিতরে যে উদ্দীপনা, সেই উদ্দীপনাটা জাগিয়ে দেয়। আর তখন এই গোপীর সঙ্গে গোপীনাথের নিবিড় মিলন হয়। সেই জাগিয়ে দেওয়ার মিলনটা কি, বিধিটা কি? সুকমণি সেটা এখানে বলছে। হস্তধারণ, অলকাল উত্তোলন,
নিবি অর্থাৎ পরিধেয় বস্ত্র স্থান স্পর্শ, বক্ষযোদ্দয় স্পর্শ, নখাঘাত এবং হাস্য পরিহাস, তারপরে রমণ উদ্দীপক ব্যঞ্জক পরস্পর রসায়ন। এইভাবে শ্রী গোবিন্দ আমার সর্বপ্রথম গোপীগণকে স্পর্শ করলেন, আর গোপিকাগণ সর্বপ্রথম গোবিন্দের স্পর্শ প্রাপ্ত হলেন। পদ্মগন্ধে প্রফুল্লিত হইল কৃষ্ণ গোপীচিত, হইল তবে রবিবার সার, নায়কের শিরোমণি হইয়া তবে অগ্রণী, বিহরিল তাহাতে অবাক। অখিল গুণের ধাম বাহু প্রসারিয়া শ্যাম, গোপীগণের বাঁধে বাহু ডোলে, গোপীগণ বাহুলতা বিস্তার করিয়া তথা, বাঁধে শ্যাম তমার তরুণ। গোবিন্দ যখন অবাধে তাদেরকে আজানুলম্বিত বাহু প্রসার করে ভালোবাসায় আত্মসাৎ করে নিচ্ছেন, তখন ধীরে ধীরে গোপিকাগণের প্রথম মিলনে যে লজ্জা সংকোচ প্রথমে সেটি প্রকাশ পেল, ক্রমে ক্রমে দূরীভূত হয়ে গিয়ে তাদের অন্তঃকরণে উদ্দীপন জাগল। তখন তারা কনকলতার ন্যায় বাহু বিস্তার করে গোবিন্দকে ধরলেন। বাঁধে শ্যাম তমার তরুবন, করিবারে রাধা রমন কান্তা ভাবে উদ্দীপন, ঘন ঘন চলবে সবার মুখে, করে হাস্য পরিহাস বাড়াইয়া উল্লাস, বক্ষে নখাঘাত করে সুখে। এই সমস্ত হচ্ছে রতিক্রিয়ার অঙ্গ, এগুলো প্রাকৃতিক ভাবে এসে গেছে। এইভাবে প্রথমে তাদের জড়তা কাটিয়ে প্রথম মিলন হল। মিলনের পরে কিছুক্ষণ তাদের এইভাবে বিলাস প্রক্রিয়া চলল। তারপরে ভগবানের অন্তঃকরণে জাগলো নৃত্যের বাসনা। গোপীগণ এসে সবাই আমরা নৃত্য করি, সবার বাসনা আমি একাই আমার কৃষ্ণকে নিয়ে নৃত্য করব। ভগবান ভক্তবাঞ্ছা পূরণকারিণী, যত গোপী তত কৃষ্ণ হয়ে উত্তম নৃত্য আরম্ভ। হল্লি সব এই নৃত্যকে রাসলীলা নৃত্যকে বলা হয় হল্লি সব নৃত্য। এবং এই নৃত্যের বিচিত্র ভঙ্গিমা রয়েছে, নানা প্রকার কলা মুদ্রা প্রকাশ করে নৃত্য আরম্ভ হল। সুকমণি বলছেন মহারাজ, সেই নৃত্যের উন্মাদনা বৃন্দাবনের প্রকৃতির উপরে প্রভাব বিস্তার করে। নানা শুধু প্রকৃতির উপরে নয়, সমগ্র বিশ্বের উপরে প্রভাব বিস্তার করে। সেই নৃত্যের গতিবেগ সমগ্র বিশ্ব নাচতে লাগে। কেমন সমগ্র বিশ্ব নাচতে লাগে? নাচত ঘন নন্দ লাল রসবতী করি সঙ্গে, রবাব ক্ষম কবি বিনাম বিনাম আজ কত রঙ। গোপীরা কিন্তু বাদ্যযন্ত্র পারদর্শী। যারা বাজাচ্ছেন তারা বাজাতে শুরু করবে, যারা নৃত্য করছে নৃত্য করছে। কই গাওত কই বাবত কই ধরত তাল, সখী গণ মেলে আনন্দে গাইছে মোহিত নন্দলাল। কখনো গোপীগণ নৃত্যের উন্মাদনাকে বাড়িয়ে দেওয়ার জন্য নাচের গান গাইছে। সেই গানে গানে আত্মহারা হয়ে যাচ্ছে নটবর শেখর শ্রী গোবিন্দ আমার। আমাদের গোপীগণকে নৃত্য করছে। আবার কখনো কখনো শ্রী গোবিন্দ আমার বাঁশিতে এমন নৃত্য উন্মাদনা জাগানোর জন্য লাগ লাগেনি বাদন ধ্বনি করতে শুরু করলেন। গোপীগণ প্রমত্ত হয়ে যাচ্ছে, আত্মহারা হয়ে যাচ্ছে। তাই সখী গণ মেলি আনন্দে গাইছে মোহিত নন্দলাল।
এই নৃত্যের উন্মাদনা ব্রজের প্রকৃতির উপরে, বিশ্বের উপরে বিস্তার করে। কিভাবে করলে? সখী গণমেলি সুখ নাচিছে, শাড়ি নাচিছে, বসিয়া তরুণতা। সুখ শাড়ি বলছে, ওমা আমরা বসে আছি কেন? দেখো দেখো প্রিয়া বেদম কেমন নৃত্য করছে, আমরাও নাচি। তখন তারা মুখামুখি হয়ে বিচিত্র ভঙ্গিমায় পাখাগুলোকে বিস্তার করে করে গাইছে, নাচছে। সুখ নাচিছে, শাড়ি নাচিছে, বসিয়া তরুণ ডালে, কপট কপতি দুজন মেলি ধরিছে কথে কথালে। কপট কপতি রাসস্থলীতে তারাও প্রত্যক্ষ দর্শক, এবং এই রাসলীলার তারাও অঙ্গ বিশেষ। তাই কপট কপতি তারাও কখনো তাদের সামঞ্জস্য রক্ষা করছে বক বক শব্দ করে। কুরঙ্গ নাচিছে, কুরঙ্গি নাচিছে, রায় কানো মুখ হেরি। কুরঙ্গ মানে হচ্ছে হরিণ এবং হরিণী। তারাও গোপী গোপীনাথের নৃত্য উন্মাদনায় তারাও স্থির থাকতে পারলে না। তারা তখন হরিণগুলো হরিণীকে নিয়ে গোবিন্দের দিকে এক দৃষ্টিতে চেয়ে থেকে কি অদ্ভুত ভঙ্গিমায় নৃত্য করতে লাগে। কুরঙ্গ নাচিছে, কুরঙ্গি নাচিছে, রায় কালো মুখ দেখি, বিহঙ্গ নাচিছে, ময়ূর নাচিছে, নাচিছে পথে গোপাল। রাত্রিবেলায় যত নিশাচর পাখি বা দিবাচর পাখি সবই সেই যমুনা কুলীন বনে বৃক্ষকে অবলম্বন করেছিল মহারাসলীলা। এগুলো এরাও পর্যন্ত রাসলীলার সহায়ক এবং রাসলীলার অঙ্গ। এগুলো না থাকলে পূর্ণাঙ্গ রাস হবে না। তাই সমস্ত পাখিরা পর্যন্ত নৃত্য করছে। কোন কোন পাখি নাচছে? বায়সে নাচিছে, ক্রঞ্চ নাচিছে, নাচিছে কপট হেরি, তরুলতা যত আনন্দে নাচিছে, ফল ফুল সারি সারি। পায়স মানে কাক। কাকেরও কত সৌভাগ্য যে মহারাসলীলা দর্শনের স্বীকৃতি লাভ করেছে। ওই জন্য সুসভ্য জগতে একটা সুশিক্ষিত মানুষ হওয়ার চাইতে বৃন্দাবনে যদি একটা কাক হয়েও জন্মানো যায়, তাহলে কখনো রাসলীলা দর্শনের সৌভাগ্য মিলে যাবে বলা যাবে না। ক্রঞ্চ নাচিছে, ক্রঞ্চ হচ্ছে চক্রবাক, চক্র। নাচিছে কপট হেরি, তরুলতা যত আনন্দে নাচিছে। লতাগুলো বৃক্ষকে জড়িয়ে ধরেছে, আর বৃক্ষ লতাকে জড়িয়ে নিয়ে তারাও দুলে দুলে নৃত্য করছে। নৃত্যের উন্মাদনা বিশ্ব চরাচর প্রভাবান্বিত হয়েছে। তরুলতা যত আনন্দে নাচিছে, ফল ফুল সারি সারি। আবার দেখো দেখো ফুলের উপরে ভ্রমর নাচিছে। মধু পান করতে করতে গোপী গোপীনাথের নৃত্য দেখে ভ্রমর ভ্রমরিয়ার মধু পান করবে কি? তারা ফুলের উপরে অদ্ভুত ভঙ্গিমায় নৃত্য করছে। ফুলের উপরে ভ্রমর নাচিছে, ভ্রমরে নাচিছে রঙ্গে। মধু কর যত নাচে শত শত, মধু পিয়ে তারা রঙ্গে। ভ্রমর নাচছে আর মৌমাছি, তারাও এমন গুঞ্জার করছে এবং তারাও নৃত্য করছে। এই তো রাসস্থলীর প্রকৃতির নৃত্য উন্মাদনা রসিক কবি অনুভব করে বর্ণনা করবে। এবার রাসস্থলীর বাইরে প্রভাবটা বিস্তার করলো কোথায়? না, ব্রহ্মলোকে চলে গিয়েছে রাসের প্রভাব। ব্রহ্মা ধ্যানস্থ হয়ে পড়লেন। কিসের এত অদ্ভুত বাদ্যধ্বনি, সঙ্গীত ধ্বনি, বৃন্দাবনে মহারাস লীলা হচ্ছে। আর থাকতে পারলেন। ব্রহ্মা নাচিছে সাবিত্রী সহিতে,
পুলকে পুলিত অঙ্গ। ব্রহ্মাও তখন তার সহধর্মিনী সাবিত্রী বলে, ওই দেখো গোপীনাথ নৃত্য করছে, আমরা একটু নাচবো না? চলো চলো আমরাও নৃত্য করি। তাই ব্রহ্মা নাচিছে সাবিত্রী সহিতে পুলকে পুলিত অঙ্গে, বিষম উপরে মহেশ নাচিছে পার্বতী পরিষদ। ভোলেনাথ স্থির থাকতে পারছে না, পার্বতী পার্বতী আমি স্থির থাকতে পারছি না, সেজে গুজে সিদ্ধি এসো, আমার সঙ্গে তোমাকে নাচতে হবে। কৈলাসে বৃন্দাবনের রাসলীলার প্রভাব সমগ্র বিশ্বের পরে পড়ল। সেই প্রভাবে ব্রহ্মা প্রভাবান্বিত এবং শ্রীমন মহাদেব প্রভাবান্বিত। মিহির নাচিছে সপত্নী সহিতে, রোহিণী সহিত চাঁদে। মিহির মানে সূর্য দেবতা। সূর্য দেবতা তার দুই পত্নীকে নিয়ে কত অঙ্গভঙ্গি বিস্তার করে নৃত্য করতে শুরু করলে, থাকতে পারলে না, ছড়িয়ে গেল বৃন্দাবনের মহারাসলীলার তরঙ্গ, যেন সমগ্র বিশ্বকে প্লাবিত করে দিল। রোহিণী সহিত চাঁদ, সূর্য নাচছে, চন্দ্রও নাচছে। যত দেবগণ আনন্দে নাচেছে, ইতিহাস ছিল নাহি বাঁধে। শুধু তাই নয়, সমস্ত দেবতাগণ পর্যন্ত নৃত্য করতে শুরু করল। সুরাসুর আনন্দে নাচেছে, পাতালে নাগের গণ। সুকমণি বলছে, মহারাজ ওই দেখো, সুর মানে হচ্ছে দেবতাগণ, অসুর হচ্ছে যারা রাক্ষস ইত্যাদি দানব পাতালে থাকে। কি আশ্চর্য! এই যে ভগবান যে সবাইকে কৃপা করছেন, সবার মধ্যে সঞ্চারিত হয়ে গেল মহারাসলীলা উন্মাদনা হওয়াতে লাভ কি হলো না? তারাও ক্রমে ক্রমে প্রেম ভক্তি প্রাপ্তির সৌভাগ্য প্রাপ্ত হলেন। তারা পর্যন্ত কখনো কখনো তারা আবার নর রূপে জন্মগ্রহণ করে তারা ভজন করে গোপীনাথের সেবা সৌভাগ্য লাভ করবে। কেন না? সুর দেব, দেবদেহ হবে না, আবার দানব দেহ হবে না, পশু পাখির দেহ হবে না। এই রাশির সরাসরি সেবা সৌভাগ্য পেতে গেলে একমাত্র মানব দেহ চাই। মানব দেহে মহাজনের আনুগত্য নিয়ে ভজন করতে করতে তবেই সেই সৌভাগ্য লাভ হবে। তাই সুরাসুরগণ আনন্দে নাচিছে, পাতালে রাগের গণে, কর্ম সহিতে অনন্ত নাচিছে, অতি আনন্দিত মনে। সুমেরু সহিতে পৃথিবী নাচিছে, বলিয়ে ভালে রে ভালে। সমগ্র পৃথিবীটাও নাচছে, এমন ভাবে নাচছে যাতে গোপী গোপীনাথের নাচার কোনো বিঘ্ন না হয়। এমন মৃদু মৃদু ছন্দে ধরিত্রী দেবী নাচছে। সুমেরু সহিতে পৃথিবী নাচিছে, বলিয়ে ভালে রে ভালে। গোবর্ধন গিরি আনন্দে নাচিছে, যাত্রাদের আসতে। দেখছেন সুকমণি, আজকে মহারাসের এই প্রভাবটি কি অদ্ভুত ভাবে সমগ্র বিশ্বে ছড়িয়ে গেল। তিনি গোবর্ধন পর্যন্ত নৃত্য করছেন, যার তাদের আসক্তি কি। যমুনা নাচিছে তরঙ্গেরও ছলে, নাচিছে মকর ফুল। যমুনাও নৃত্য করছে, আর যমুনার গর্ভে যত মৎস্য বা জলজ প্রাণী তারাও আজ আনন্দ করছে। যমুনা নাচিছে তরঙ্গেরও ছলে, নাচিছে মকর রঙ্গিনে। এ যদি নন্দন হেরি আমি বড় যুগল উজ্জ্বল কাল। এইভাবে যখন চরম রাসলীলা আরম্ভ হয়ে গেল, সমগ্র বিশ্ব প্রভাবান্বিত হয়ে একেবারে তন্ময় হয়ে নৃত্য হচ্ছে। গোবিন্দ তখন দেখছেন কোন গোপীরা ঘর্মাক্ত করে, তখন নিচেই ধরার অঞ্চল দিয়ে তার মুখে ঘামটা মুছিয়ে দিচ্ছে।
স্নেহ করছেন, আদর করছেন। এতে হলো কি, সুখমণি বলছেন মহারাজ, এবং ভগবত কৃষ্ণ লব্ধমান মহাত্মন আত্মান মেদিনী স্ত্রী নাম মানিন ভূমি। স্বয়ং গোবিন্দ যখন গোপীগণকে এত আদর করছেন, সেবা করছেন, তখন আত্মানং মেনের স্ত্রী নাম মানিন্দ গোপীগণের মধ্যে আশ্চর্য একটু ঐশ্বর স্ফূর্তি হল। তারা শুনেছেন যে নারায়ণ সমগুণে, সাক্ষাৎ নারায়ণের প্রকাশ, এবং পরম্পরায় জেনেছেন যে গোষ্ঠে স্বয়ং ব্রহ্মা, মহাদেব, সমস্ত দেবদেবীরা এসে পর্যন্ত গোবিন্দের একটু চরণ স্পর্শ করবার, একটু সেবা করবার অধিকার পান না। প্রত্যেক দিনই তারা কেঁদে কেঁদে ফিরে ফিরে চলে যান। এই গোবিন্দ সেই গোবিন্দ কিনা আজকে আমাদেরকে কি আদর করছে, সেবা করছে, পরিচর্যা করছে আমাদের। তাহলে আমার বিরাট কিছু হয়ে গেছে। এ একটা সৌভাগ্য গল্পের উদয়। যিনি জগত জীবন কৃষ্ণ সর্বারাধ্য শিরোমণি, যার সেবা করবার জন্য ব্রহ্মাদি সবাই ব্যাকুল, দেখো দেখো, তাহলে সেই গোবিন্দ আমাদের সেবা করছে। তাহলে বিশ্বের মধ্যে যত রমণী রয়েছে, ত্রিভুবনের মধ্যে আমাদের চাইতে শ্রেষ্ঠ আর কেউ। এই একটা অভিমান এসে গেছে। আর এই অভিমান এলো কাদের? যারা দক্ষিণা স্বভাব বিশিষ্ট গোপিকাগণ, যাদের প্রেমের নাম হচ্ছে তদীয়তাময়ী প্রেম, যাদের সার্বক্ষণ এইরকমই ভাবনা, হে কৃষ্ণ আমরা তোমার, আমরা তোমার, আমরা তোমার, চিরকাল তোমার। এইদের প্রেমকে বলা হয় তদীয়তাময়ী প্রেম। এই তদীয়তা প্রেম যাদের, তাদের মধ্যে এই গর্বটা এসে গেল। দেখো তাহলে আমরা সৌভাগ্যশালী হোক, শ্রীকৃষ্ণ আমাদেরকে পরিচর্যা করছি। আর যারা বামা স্বভাবপতি গোপিকাগণ, তাদের অভিমান এলো না, মান এসে গেছে। কেন মান এলো? আরে আমার সঙ্গে নৃত্য করতে করতে দেখছি ওর সঙ্গে ওর সঙ্গে ওর সঙ্গে ওর সঙ্গে সঙ্গে, তাহলে সবাইকে যেরকম ভালোবাসা, আমার তো সেরকমই ভালোবাসা। তাহলে আমার ভালোবাসার একটি স্বতন্ত্র কোনো বৈশিষ্ট্য নেই। এই কৃষ্ণের প্রতি তাদের একটা কুটির দৃষ্টি এসে গেল। এরা হলো মান। নিস্তরঙ্গ সমুদ্রে ভগবান ভেবেছিলেন যে ঢেউ শূন্য রসের সমুদ্রে আমি প্রাণ করে সাঁতার খেলব, কিন্তু হায় হায়, আকাশ ছোঁয়া উথাল পাতাল বড় বড় ঢেউ উঠে গেল। একটা সৌভাগ্য বড় ঢেউ, আর একটা মান রূপ তরঙ্গ। এই ঢেউগুলো এমন উথাল পাতাল হতে লাগলো, ভগবান দেখলেন এই ঢেউয়ের মধ্যে প্রাণ করে সাঁতার খেলা যাবে। রসের সমুদ্রে যদি আমি সন্তরণ করতে ইচ্ছা করি, তাহলে ঢেউগুলোকে থামাতে হবে। তাই স্বয়ং কৃষ্ণ, স্বয়ং ভগবান সর্বনায়ক প্রধান, সর্বগুণ সর্বরসময়, সৌভাগ্য লোভী তাহা হইতে হইল গোপীর চিত্তে নারী মাত্রে অতি গর্বোদয়। প্রতি গোপী ভাবে মনে, কোন নারী ত্রিভুবনে মোর সম হয় ভাগ্যবতী, হেথায় বা আছে কেবা মোর মতো পেল সেবা, মোর পাশে সদা কৃষ্ণ স্থিতি। এই চলে শ্রী ভগবান দেখলেন যে না, রাস করতেই হবে আমাকে, কিন্তু ঢেউগুলোকে থামাতে হবে। দুটো ঢেউ, এমন এমন একটা কাজ করবো, এক কাজেই যেন দুটো
উদ্দেশ্য আমার তৃপ্তি লাভ করা। এদের সৌভাগ্য গর্বটাও চলে গিয়ে এরা ঠান্ডা হবে, আর ওদের মান হয়েছে মানও ঠান্ডা হবে। সুকমণি বলছেন, মহারাজ এটাই শিক্ষা। দেখো, গোপীগণ যখন প্রথম বংশীধ্বনি শ্রবণ করে এলেন, তখন গোবিন্দ তাদেরকে কত রকম পরীক্ষা করবে। তার আগে বস্ত্রাহরণে পরীক্ষা হয়েছে, আবার যখন সমাগত হলেন তখনও পরীক্ষা, আবার রাসলীলা যখন আরম্ভ হয়ে গেল তখনও পরীক্ষা। কি পরীক্ষা? বলে, এই দেখো সাধু সাবধান, ভজন করতে গেলে চোরা বালির মতো নিজের অজ্ঞাত সারে দুটি ভাব জাগতে পারে। একটা অভিমান, ভজন করি, আমি খুব ভজন করি, লোকে প্রশংসা করছে। চোরা বালির মতন যে আমার মতো বর্তমান জগতে কেউ ভজন করতে পারছে না, আমি ভজন করছি। এই যে আমি ভজন করতে পারছি, বেশি ভজন করি, এটাই গর্ব, অভিমান, এটা অজ্ঞাত সারে আসতে থাকে। আর যদি একবার এসে যায় আর হবে না মহারাজ। আর মান কি? মান হচ্ছে ভগবানের প্রতি দোষ দৃষ্টি দর্শন। ভজন করতে করতে যখন কোন ঘাত প্রতিঘাত এসে একটু ধাক্কা দেয়, তখন আঙুলটা চলে যায় ভগবানের দিকে। তোমার বিচার নাই ঠাকুর? বলো তো, আমি 24 ঘন্টা তোমার ভজন করে চলেছি, একের পর এক, একের পর এক, কোন জায়গায় আমি ফাঁকি দিচ্ছি না। তুমি কিনা আমার এইটা করলে, অর্থাৎ তোমার এরকম করা উচিত হয়, কিন্তু ভগবানের দোষ দর্শন। এটা 300 মান এসে জগতে গোবিন্দ দেখাচ্ছেন, সাবধান, এইরকম মনোবৃত্তি যেন না আসে, এলে আর মহারাশি সৌভাগ্য তোমরা প্রাপ্ত হবে না। তাই তখন, তাহলে কি প্রভু তুমি নাশ করবে? বলে, হ্যাঁ, আমার প্রতি যদি নিষ্ঠাটা থাকে, যদিও এসে যায় অবাঞ্ছিত তরঙ্গ গুলো, আমি তখন ঠান্ডা করবার পথ অবলম্বন করি। কি অবলম্বন করলে না? সুকমণি বলছে, তাসাং তৎসৌভাগ্য মদম বিশ্ব মানব সব প্রসমায় প্রসাদায় তত্ত্বই বান্তর ধিয়ত। একটা ধীরে দুই পাখি মারে। গোবিন্দ দেখলেন, এই মুহূর্তে যদি আমি কাউকে কিছু না বলে অন্তর্ধ্যান করি, তাহলে সৌভাগ্য গল্পটাও চলে যাবে, আর বামানায়িকা গণের যে আমার প্রতি মান ভাবে হৃদয় হয়েছে সেটাও চলে যাবে। যখন একেবারে চলে গিয়ে সব একাকার হয়ে যাবে, তখন রসের সমুদ্রটি হবে শান্ত। আবার তখন আমি প্রাণ তুলে সে রসে সন্তরণ করব। এই সিদ্ধান্ত নিয়ে ভগবান কি করলেন? সৌভাগ্য গর্ব ও মান দেখিয়া গোপী মনে ভাবেন কৃষ্ণচন্দ্র হইয়া সুধী। সৌভাগ্য গর্ব গোপীর কোন যুক্তি বলে, খণ্ডিতে নারী মই তাহা যোগ্য বলে। সেই হেতু যে মান তাদের উপজিল, আমার দোষ তারা তাতে বিন্দু না দেখিল। তবে যে নির্হেতু মান তাদের হইল, তাহাতে অপেক্ষা নাই কারণ ঘটিল। মান সহ কিন্তু গর্ব যোগেরও কারণ, বিনা উপেক্ষায় তার নাই সমাধান। আমি অন্তর্ধান করলে এই দুটো অনর্থ সমাধান হয়ে যাবে। অতএব আমি যদি করি অন্তর্ধান, নিশ্চয় যাইবে তাদের গর্ব ও মান। মোর বিরহে যাবে তাদের প্রেমলতা, শুষ্ক প্রায় হইবে আবির্ভাবী তথা। মহারসিঞ্চি লতা অধিক পুষ্ট করি, রাসলীলা করিব এই ইচ্ছা করি। এতে বাসনা কৃষ্ণের তাহা গৌণ হয়, রাধা সহ নির্জন বাস মুখ্য মনে নয়। এই কাকার এখানে বলছেন যে ভগবান যে অন্তর্ধান করছেন তার গোপীগণের গর্ব এবং মানটাকে পোষণ করবার জন্য।
আর একটি হচ্ছে যে রাধারানীকে নিয়ে একা একা প্রাণ করে বিহারের যে সুখ, সেটি বহু নায়িকার সম্মুখে হচ্ছিল। ভাবলেন অন্তর্ধান করে আমি রাধারানীর সঙ্গে সঙ্গসুখকে আস্বাদন করব। এত চিন্তিত তবে কৃষ্ণ যোগ মায়া বলে শ্রীমতী রাধা সহ তাদের তেজি চলে। তখন সবার লক্ষ্যে শ্রীমতী রাধারানীকে নিয়ে শ্রী গোবিন্দ আমার অন্তর্ধান করল। একেবারে ঠিক ভরা দুপুর বেলায় যদি পূর্ণগ্রাস সূর্য গ্রহণ হয়, তাহলে যখন সূর্যটা একেবারে পূর্ণ গ্রাস করে ফেলল, সঙ্গে সঙ্গে যেমন পৃথিবী অন্ধকারে ছেয়ে যায়, ডেকে যায়, ঠিক তেমনি হয়ে গেল মহারাষ্ট্রের কি উদ্দীপন, কি আনন্দ, কি ছটা, কি উজ্জ্বলতা, সব অমানিসার ঘোর অন্ধকারে ঠিক ভ্রান্ত হয়ে গেলেন গোপীরা। আর কৃষ্ণ নেই, কৃষ্ণ নেই, কৃষ্ণ নেই, আর কৃষ্ণ, আর কৃষ্ণ। এইভাবে অন্তর্ধান লীলা বর্ণনা করে সুখদেব গোস্বামী পাঠ রাসলীলার 29 অধ্যায়কে এখানে সমাপ্ত করল। এবার পরবর্তী অধ্যায় হচ্ছে 30তম অধ্যায় রাসলীলা। সেখানে কৃষ্ণের অন্তর্ধানের পরে গোপীগণের কি বিরহ উপস্থিত হল এবং তারা কি উপায় অবলম্বন করবে এবং তার মধ্যে যে কি অদ্ভুত অদ্ভুত রস প্রকাশ পেল, সেটি পরবর্তী অধ্যায়তেই বর্ণনা করেছেন সুতমণি। আমরা আর অগ্রসর হব না, এবারের মতো ভাগবতী কথার এইখানে বিশ্রাম নেওয়া হচ্ছে। আবার এর পরবর্তীতে যদি আপনাদের শুভ কৃপা প্রাপ্ত হয়ে এটা সান্দাস, তাহলে আবার 30 অধ্যায়টি, 30 নম্বরের অধ্যায়টি আমরা আবার আস্বাদনের সৌভাগ্য লাভ করব। নিতাই গৌর হরি গৌর। সবার কাছে আশীর্বাদ প্রার্থনা।